গল্পটা শুরু হয়েছিল ১৯৯৮ সালে এক ছোট পাহাড়ি গ্রামে, নাম ধূপছড়ি। গ্রামটা দেখতে যেন স্বর্গ, কিন্তু তার মাঝেই ছিল এক ভয়ঙ্কর ইতিহাস। প্রায় ৭০ বছর ধরে প্রতি পূর্ণিমা রাতে গ্রামের কোনো না কোনো ঘরের একমাত্র সন্তান আত্মহত্যা করে। মানুষ ভাবে এটা কাকতালীয়, কিন্তু বৃদ্ধ লোকজনেরা বলতো, যার কপালে লাল দাগ দেখা যাবে সে আর বেশি দিন বাঁচবে না। এই দাগ নাকি দেখা যায় শুধু পূর্ণিমার রাতে, আয়নার সামনে দাঁড়ালে। গল্পের মূল চরিত্র সায়ন, শহর থেকে আসা এক তরুণ, ইতিহাস নিয়ে গবেষণা করত। সে ধূপছড়ির অদ্ভুত কাহিনী শুনে গ্রামে এসে থাকতে শুরু করে পুরনো এক স্কুল ঘরে। প্রথম রাতেই সে অনুভব করে ঘরের দেয়াল থেকে কেউ যেন তাকিয়ে আছে। একটা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগে, আর আয়নার সামনে দাঁড়াতেই দেখা যায় একটি হালকা লাল দাগ তার কপালে। সায়ন ভয় পায়নি, বরং সে খোঁজ শুরু করে। গ্রামে ৩০ বছর ধরে থাকা বৃদ্ধ শঙ্কর কাকু তাকে বলেন, তুই যা দেখেছিস সেটা খালি শুরু, এই দাগ একবার দেখা দিলে কেউ পালাতে পারে না। সায়ন মন্দিরে যায়, পুরোহিতকে বলেন, এই গ্রামের ইতিহাস রক্তে লেখা। একবার এক জমিদার তার প্রেতবাধা মেয়ের অভিশাপ দিয়েছে, যারা আয়নার সামনে দাঁড়াবে তাদের কপালে আমি নিজের ছায়া বসিয়ে দেব। সায়নের শরীরের তাপ হঠাৎ কমতে থাকে। সে স্বপ্নে দেখে একটি মেয়ে, লম্বা চুল, সাদা চোখ, গলায় কালো তাবিজ। সে বলে, তুই কি আমার মৃত্যু দেখেছিস? আমার জায়গায় তুই মরবি। সে জেগে উঠে দেখে আয়নায় নিজেকে নয়, মেয়েটিকেই দেখতে পাচ্ছে। তার মুখ কাটা আর হেসে যাচ্ছে। গ্রামের মানুষরা সায়নকে তাড়াতে চায়। তারা বলে সে অভিশাপ এনেছে, কিন্তু সায়ন দৌড়ে ফেরে সেই আয়নার কাছে। আর এবার পুরো ঘর কাঁপতে থাকে। হঠাৎ আয়নাটি ফেটে যায়, আর সেখান থেকে বের হয় সেই মেয়ের রক্তমাখা শরীর। সে সায়নের দিকে এগিয়ে এসে বলে, আমি তোকে ক্ষমা করতাম যদি তুই সত্যটা জানতি। তুই তো আমার ভাই, আর তুই আমাকে খুন করেছিলি আগের জন্মে। চোখ খুলে যায় সায়নের। সে পড়ে আছে নদীর পাশে। আয়না ভেঙে গেছে, কপালের দাগ নেই, কিন্তু দূরে দাঁড়িয়ে সেই মেয়েটি শুধু একবার ঘাড় ঘুরিয়ে বলে, এবার আমি তোর ছায়া।